আরেকটা যে বিষয় হচ্ছে যে যারা আন্দোলন আপনি বললেন যে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আরজি করের প্রিন্সিপাল তিনি পদত্যাগ করলেন। সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করলেন, তার পদত্যাগের দাবি তুলছিলেন গতকালই সেখানে আন্দোলনরত পড়ুয়ারা। আরজি করের প্রিন্সিপালের পদত্যাগ, অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে। आप आज रिजाइन दिए सर, इसका कारण सर? इसका कारण है मेरा बदनामी हो रहा है। मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में। मेरा मुख पे कुछ भी बोली जा रहा है। इसके कारण से, और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है। एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ, इसलिए मैं रेजिग्नेशन दे रहा हूँ मेंटली। मैं आई डोंट लाइक दैट दिस शुड हैपन टू एनीवन इन फ्यूचर। लेकिन मैंने उसको बचाने का कोशिश तो पूरी किया, लेकिन हमारा जो डिपार्टमेंट है, हमारा डिपार्टमेंट चेस्ट डिपार्टमेंट में उसका डेथ हो गया, तो इट्स रियली अनअवॉइडेबल। दैट्स व्हाई आई हैव रिजाइंड। सर आपका नाम बोलिएगा सर। प्रिंसिपल নিরাপত্তার এত অভাব কেন? পুরোটাই আছে। আপনারা শুনলেন সন্দীপ ঘোষ আরজি করের প্রিন্সিপাল, তিনি পদত্যাগ করলেন। তিনি তার বক্তব্য তুলে ধরলেন, তাকে নিয়ে বেশ কিছু জায়গায় ভুল রটানো হচ্ছে, এই মন্তব্য তিনি করলেন। আমাদের সঙ্গে রয়েছে অভিজিৎ। অভিজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইবো, আরজি করের প্রিন্সিপালের পদত্যাগের দাবি গতকাল থেকেই তুলছিলেন আন্দোলনরত পড়ুয়ারা। আজ তিনি বলছেন পদত্যাগ করার পর যে বেশ কিছু গুজব তার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে, মূলত সেই কারণেই তার এই পদত্যাগ। আর কি কারণে পদত্যাগ বলছেন? প্রিয়াঙ্কা, প্রথমে এটা বলে রাখি যে আরজি করে হাসপাতালের এই প্রিন্সিপাল তথা অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, তিনি অতীতেও তাকে দুবার বদলি করা হয়েছিল, কিন্তু তার এতটাই প্রভাব, সেই প্রভাবের কারণে তাকে বদলি করার পর তারপর তার জায়গায় নতুন প্রিন্সিপাল এখানে এসেছিলেন, কিন্তু সেই প্রিন্সিপালকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি এবং সেই সময় তা নিয়ে যথেষ্ট জলঘোলা এবং বিতর্ক হয়েছিল। এবং তারপরে আবার এই সন্দীপ ঘোষকেই আবার পুনর্বহাল করা হয়, ফলে তার প্রভাব স্বাস্থ্য দপ্তরে অপরিসীম। এবং সেই জায়গা থেকে বলা যেতে পারে যে আরজি কর হাসপাতালে গত শুক্রবার যে ঘটনা প্রকাশ্যে আছে, এই বর্বরোচিত নারকীয় ঘটনা, সেই ঘটনার পর থেকে ঘরে বাইরে সর্বত্র এই প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষকে অপসারণের দাবি তোলা হয়েছিল। এবং আজকে আমরা কিছুক্ষণ আগেও যেটা জানিয়েছিলাম যে স্বাস্থ্য দপ্তর সম্ভবত আজকেই দুপুরের দিকেই তাকে বদলির সুপারিশ করতো, অর্থাৎ নতুন নির্দেশিকা জারি করে ডক্টর সন্দীপ ঘোষকে পাকসাকাস ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে সেখানে নিয়োগ করত। এবং সেই খবর সম্ভবত আগেই তিনি জেনে গিয়েছিলেন এবং তার ফলে আগে থেকে জানার ফলেই তাকে তিনি নিজে থেকেই আগে পদত্যাগ করলেন। কারণ গতকালও যে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আরজি কর হাসপাতালে তারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের যে মূল 5টি দাবি, তার মধ্যে সবার আগে যে দাবি ছিল যে এই প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষকে এখান থেকে সরাতে হবে। কারণ দিনের পর দিন ধরে তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ, এখানে স্বজন পোষণের অভিযোগ, একদল ছাত্রছাত্রীকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে তাদেরকে নিয়ে গোটা হাসপাতাল নিয়ন্ত্রণ করার অভিযোগ, এরকম নানাবিধ অভিযোগে বিদ্ধ ছিলেন এই প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। এবং সেই কারণে সময়ের অপেক্ষা ছিল এবং সেই সময়ের অপেক্ষার ঠিক প্রাক মুহূর্তেই ডক্টর সন্দীপ ঘোষ প্রিন্সিপাল তিনি নিজে থেকেই পদত্যাগ করলেন। এবং তিনি যেটা বলতেন যে তার বিরুদ্ধে নাকি নানা রকম গুজব ছিল, যদি ছাত্রছাত্রীরা অত্যন্ত ভয়ে থাকতেন, সবসময় কুঁকড়ে থাকতেন এখানকার ইন্টার থেকে আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীরা, যে সন্দীপ ঘোষ যদি তার বিরুদ্ধাচরণ করলেই তাদের বিরুদ্ধে নানা রকম খড়গ হস্ত নেমে আসবে। এবং সেই কারণেই বলা যেতে পারে যে আজকে ছাত্রদের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের যেমন আরজি করেন, তেমন ভাবেই রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনের অন্যতম দাবি ছিল এই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অপসারণের দাবি। এবং সেই হিসাবেই বলা যেতে পারে কিছুক্ষণ আগেই ডক্টর সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, বর্তমান প্রিন্সিপাল, তিনি নিজেই পদত্যাগের কথা বললেন। এখন আমরা যেটুকু জানতে পেরেছি, ডক্টর সুহিতা পাল তিনি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বর্তমানে রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওএসডি পদে নিযুক্ত। সেই ডক্টর সুহিতা পালকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পদে সম্ভবত নিয়োগ করা হবে। প্রিয়াঙ্কা, বেশ আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি সান্নিক। আরজি করের প্রিন্সিপালের পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। তিনি বলছেন সোশ্যাল মিডিয়ার চাপেই পদত্যাগ করছি, অপমান লাঞ্ছনা সহ্য করতে পারছি না। গতকাল থেকে সেখানে আন্দোলনরত পড়ুয়ারা দাবি তুলেছিলেন, তাদের প্রধান এবং প্রথম যে দাবি ছিল যে প্রিন্সিপালকে সরিয়ে দিতে হবে।
তারপর আজ প্রিন্সিপালের পদত্যাগ। কি বলছেন সেখানে আন্দোলনরত পড়ুয়ারা? সান্নিক শোনা যাচ্ছে? দেখো, এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হলো যেমনটা একটু আগে অভিজিৎ বলছিল যে এই গোটা ঘটনায় কিন্তু প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যারা আন্দোলনরত ছাত্রছাত্রীরা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু তুলছিলেন। আজকে সন্দীপ ঘোষ তিনি নিজে এই কারণটা দেখালেন এবং তিনি এই কথাটা উল্লেখ করলেন যে এর আগেও অনেকবার এই রকম ভাবে তাকে বদলি করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে বিভিন্নভাবে রাজনৈতিক বিভিন্ন কারণ ছিল, অন্যান্য অনেক বাইরের চাপের বিষয় ছিল, এই সমস্ত কারণের কথা কিন্তু তিনি উল্লেখ করলেন। কিন্তু এই সমস্ত কিছুর পর এইবারের ঘটনাটার সঙ্গে কিন্তু তিনি সবকিছুকে আলাদা করছেন। তার মূল কারণ যেটা, যিনি মারা গিয়েছেন, যে পিজিটি যে পড়ুয়া যে মারা গিয়েছেন তার কথা তিনি বললেন, তিনি তার মেয়ের মতো, তাই তার মেয়ের মৃত্যুতে তিনিও ব্যথিত এবং তারপরে সামাজিক মাধ্যমে যেভাবে তাকে বারংবার যেভাবে তার উপর সমস্ত দোষ চাপানো হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তাকে দায়ী করা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু তিনি অত্যন্ত মর্মাহত এবং সেই কারণেই তিনি পদত্যাগ করছেন, তেমনটাই কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন। এবং তার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি গাড়িতে উঠে তিনি একেবারে ক্যাম্পাস ছেড়ে কিন্তু তিনি বেরিয়ে গেলেন। ফিরে এসেছি, কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। এর আগেও একই অভিযোগ উঠেছিল। সান্নিক রয়েছে, সান্নিক তিনি বলছেন রাজনীতি করা হয়েছে, রাজনীতি করেছে, এই অভিযোগ তিনি তুলছেন। ইঙ্গিতটা কার দিকে, কি বলবেন? দেখো, বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখেছি এই আরজিকর মেডিকেল কলেজের হাসপাতাল এবং তারই প্রিন্সিপাল পদ, একে ঘিরে কিন্তু অতীতেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক হয়েছে এবং এর মধ্যেও কোথাও গিয়ে একটা হাসপাতালের ভেতরে একই রাজনীতিক দলের দুই লবি, সেই লবির মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের কথা কিন্তু বারংবার সামনে এসেছে। এর আগে আমরা দেখেছিলাম এই অধ্যক্ষকে একবার সরিয়ে দেওয়া হলো, তার 48 ঘন্টার মধ্যে তিনি আবারও এসে তিনি তার পদে আবার তিনি বহাল হলেন। এক্ষেত্রে অন্তত এইবারে তিনি তার বক্তব্যের মধ্যে বললেন যে রাজনীতি হচ্ছে, সামাজিক মাধ্যমে সবকিছু হচ্ছে, কিন্তু এবারের পরিপ্রেক্ষিতটাকে তিনি একটা বিষয় দিয়ে আলাদা করছেন। তিনি বলছেন আমি প্রিন্সিপাল পরে, আমি ছাত্রীর বাবা আগে। সেই ছাত্রীর বাবা বলে তিনি নিজেকে সম্ভাষণ করছেন এবং তারপর তিনি বলছেন আমি এই জন্য ব্যথিত, আমি পদত্যাগ করছি। অর্থাৎ তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ এবং সামাজিক মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে বারংবার এই দাবি যেমন একদিকে তোলা হয়েছে, তারপর তার বেশ কিছু বক্তব্য কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ভাইরালও হয়েছে। এর মধ্যে তার এক একটা বক্তব্য যেখানে তিনি কখনো বলছেন সেটা যে সোশ্যাল মিডিয়ার চাপে আমি পদত্যাগ করছি, একথা তিনি স্বীকারও করলেন যে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বা তার সম্পর্কিত যে মন্তব্যগুলো ভাইরাল হয়েছে তার চাপে পড়েই নাকি তিনি পদত্যাগ করেছেন। একেবারে সেই বিষয়টাই কিন্তু তিনি নিজে মুখে বলছেন। যদিও অভিজিৎ যেটা একটু আগে বলছিল, যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রেও খবর, তার ভূমিকা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে যেহেতু ছিল এবং বারংবার বিভিন্ন মহল থেকে যেহেতু অভিযোগ উঠছিল, সেই কারণে আজকের মধ্যেই কিন্তু তাকে সরিয়ে দেওয়ার, তাকে বদলি করার একটা সিদ্ধান্ত কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফে নেওয়া হতে চলেছিল। তো কোনো ক্ষেত্রে সেই সিদ্ধান্তই অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার কাছে আগে পৌঁছেছিল এবং সেই কারণেই তিনি পদত্যাগ করলেন কিনা সেইটা কিন্তু অবশ্যই এক্ষেত্রে ভেবে দেখার বিষয়। কিন্তু তার মধ্যেও তিনি কিন্তু বারংবার যে বিষয়টা তার বিরুদ্ধে বারংবার অভিযোগ উঠছিল, সেই ছাত্রী কেন রাতে ওই ঘরে গিয়ে শোবে, কেন সে একা ওই ঘরে শোবে, এই সমস্ত বিভিন্ন মন্তব্য করে তিনি বিতর্কের সামনে এসেছিলেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি সেই ছাত্রীকে নিজের কন্যাসম বলে তিনি কিন্তু বারংবার সেই বিতর্ক থেকে কোথাও একটা অব্যাহতি পাওয়ার চেষ্টা করলেন এবং তিনি আজকে কিন্তু পদত্যাগ করলেন তার পদ থেকে। এরপরে এই আরজিকর হাসপাতালে কাকে প্রিন্সিপাল পদে নিয়ে আসা হয় এবং তিনি এক্ষেত্রে কি ভূমিকা পালন করেন সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। বেশ,
অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে, অপর প্রতিনিধি। অভিজিৎ, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, পদত্যাগ করলেন প্রিন্সিপাল, পরবর্তী প্রিন্সিপাল কে হবেন এই বিষয়ে কি জানা যাচ্ছে? প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে ডক্টর সুধিতা পাল, যিনি বর্তমানে স্বাস্থ্য ভবনে বা স্বাস্থ্য দপ্তরের ওএসডি অফিসার কাম সোশ্যাল ডিউটি পদে নিযুক্ত আছেন এবং যিনি রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন, ডক্টর সুধিতা পাল, তাকেই সম্ভবত আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন প্রিন্সিপাল বা অধ্যক্ষ পদে নিযুক্ত করা হতে পারে। এখনো পর্যন্ত এমন তথ্যটাই উঠে আসছে, তবে এখনো নতুন অর্ডার জারি হয়নি। যতক্ষণ না পর্যন্ত নির্দেশিকা জারি হচ্ছে আমরা সম্ভবতই বলবো। তবে ডক্টর সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেছেন। আমাদের কাছে আগেই খবর ছিল যে তাকে আজকেই সরিয়ে দেওয়া হবে দুপুরের দিকে, এবং তার জায়গাতেই ডক্টর সুধিতা পাল তাকে নিয়ে আসা হবে আর.জি. করের নতুন প্রিন্সিপাল পদে। এবং তার আগেই কিছুক্ষণ আগেই আর.জি. করের যিনি প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেছেন, এবং ডক্টর সুধিতা পাল যিনি স্বাস্থ্য দপ্তরের ওএসডি পদে নিযুক্ত আছেন তথা রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন, সেই ডক্টর সুধিতা পাল তাকেই সম্ভবত এই আর.জি. কর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ বা প্রিন্সিপাল পদে নিযুক্ত করা হতে পারে। বেশ, প্রিন্সিপাল পদত্যাগ করলেন, সন্দীপ ঘোষ পদত্যাগ করেছেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সেমিনার হলে রাত্রিবেলায় ওই চিকিৎসক পড়ুয়া তরুণী তিনি কেন কি করছিলেন এই প্রশ্ন তুলেছিল, কিন্তু সেই অভিযোগ তিনি আজ খণ্ডন করলেন। খণ্ডন করে কি বললেন শুনুন। ভাইরাল হয়েছে যে আপনি নাকি বলেছেন যে ওই মহিলা একা কেন সেমিনার রুমে ছিল। আবারও আমি বলছি, আমি এরকম কোনো কথা বলিনি। আমার মুখে কথা বসিয়ে আপনারা দেখেছেন বিগত আন্দোলন যেটা ঝিলম সাহেব বললেন, আর বিগত দিনেও আন্দোলন হয়েছে, আবারও আমার মুখে কথা বসিয়ে আমার ঘাড়ে কাঁঠাল ভাঙা হয়েছে।